অনেকদিন হয়ে গিয়েছে গ্রামে এসেছি, এখন সময় চলে এসেছে বাড়ি যাওয়ার। তো শেষ দিন সবার সাথে কিভাবে কাটালাম এটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের অনেক ভালো আছি। ঈদ তো চলে গিয়েছে, ঈদের পর থেকে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এই বৃষ্টি পড়ছে আবার এই থামছে। তো বৃষ্টির ঝড়েতেই এই পাখিটা বাসা ভেঙে নিচে পড়েছিল। তারপর আব্বু লিচু এনেছিল, এই লিচু খেলাম সবাই মিলে। আমার আপুর যেহেতু ছোট বাবু হয়েছে, তো সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য আব্বু মিষ্টি নিয়ে এসেছে, এখন সবাইকে দিয়ে দেওয়া হবে। তারপর এইদিকে বাইরে এসে সবাই গল্প করছিলাম, বাতাস খাচ্ছিলাম, কারণ ঘরে কারেন্ট ছিল না, তাই এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আড্ডা দিচ্ছিলাম। আর এইটা ছিল আমার আব্বুর গাড়ি, এই গাড়িটা বেশিরভাগ ভাড়া দেওয়াই হয়। এখন আব্বু চালিয়ে এসেছিল, কারণ আমাদের অনেক জিনিসপত্র ছিল, চাল নেওয়া হবে, তাই এই গাড়িটা নিয়ে আসা। তারপর চলে আসলাম আমি জাম পাড়তে, নিজের হাতে জাম পেরে খাবো। মাত্র কয়েকটা পেরেছি, কারণ লাঠি দিয়ে তো আর এত জাম পারা যায় না। যতটাই পেরেছি এখন ধুয়ে খেয়ে নিব। তারপর দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল ভাইয়ের চাস্তল বাড়ির বাড়িতে, তো ওখানে যাচ্ছি। আর এই বৃষ্টিতে উঠানের অবস্থা তো খারাপ, হাঁটতেই পারছিলাম না, বারবার স্লিপ কাটছি। তো আস্তে আস্তে হেঁটে চলে আসলাম। ভাইয়া তো বৃষ্টির সময় আমাকে আর আপুকে ঘর থেকে বেরিয়ে হতে দেয় না, কারণ আমাদের আবার পড়ে যাওয়ার অভ্যাস আছে। চলে এলাম, এখন বসে পড়বো খেতে। বিরিয়ানি রান্না করেছিল অনেক মজা করে, এখন অন্ধকারে বসে বসে খেতে হবে, কিছু করার নেই, কারেন্ট ছিল না। আলহামদুলিল্লাহ সবাই গল্প করতে করতে অনেক মজা করে খেলাম। এটা হচ্ছে সন্ধ্যার দিকে, কারেন্ট ছিল না বলে আপু গান চালিয়ে দিয়েছে, তাই পিচ্ছিরা নাচানাচি করছিল, তার সাথে বড়রাও নাচানাচি করছিল। এদিকে তো আমরা অনেক হাসাহাসি করছিলাম, সবাই নাচ দেখছিলাম। আসলে সবসময় তো সবাই একসাথে হই না, যখনই হই খুবই আনন্দ করি, সবাই মিলে খুবই মজা করি। আর আজকে শেষ দিন, কালকে আমরা চলে যাব বলে সবাই একসাথে সময় কাটাচ্ছিলাম। দেখতে তো আস্তে আস্তে এক একজনের অবস্থা খারাপ। যাই হোক, এটা ছিল তার পরের দিন সকালে। ঝুম বৃষ্টির ভিতরে আমরা মাছ ধরতেছি, আমি ভাইয়া, এদিকে আরো আছে। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ঢাকা চলে যাব। সকালে ভাইয়া বড়শি দিয়ে মাছ ধরেছিল, এটার ভিডিও আমি আগের ব্লগে দিয়েছিলাম, আপনারা হয়তো বা দেখেছেন। তো এখানে মাছগুলো কেটে আম্মু ফ্রিজে রেখে দিব, আমরা নিয়ে যাব ঢাকা, কারণ এখন খাওয়ার সময় নেই। আর পায়ের অবস্থা কি দেখেছেন তো বৃষ্টিতে। দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বসে আছি, একটু পরে আমরা রওনা দিব। এদিকে তো সবাই চলে এসেছে আমাদেরকে বিদায় জানানোর জন্য। সবার জন্য অনেক মায়া লাগছিল, কারণ সবাই আমাদেরকে খুবই ভালোবাসে। আসার সময় আর ভিডিও করতে পারিনি, আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে ঘরে চলে এসেছি। এসে আম্মু রান্না বান্না করা শুরু করে দিয়েছিল, কারণ ঘরে তো আর কিছু রান্না করা ছিল না, রাতে খেতে হবে। তো আমরা যে মাছগুলো বড়শি দিয়ে ধরেছি এগুলো ফ্রাই করে নিচ্ছিল, এগুলো দিয়ে রাতে ভাতটা খেয়ে নিব। খাওয়ার পর আব্বু কাঁঠাল দিয়ে দুধ দিয়ে ভাত মাখিয়ে এখন আমাকে দিয়েছে, আমি খেয়ে নিব। আব্বু এমনই করে, কাঁঠাল দুধ বা আম দিয়ে ভাত মাখানোর পর আমাকে, আম্মুকে আর আপুকে খাইয়ে দেয়। আজকে আমি নিজেই খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।